সম্মানিত প্রবাসী ভাই ও বোনেরা, গণঅভ্যুত্থানের পরে জুলাই বিপ্লবের পরে আমরা এক বুক আশা নিয়ে এই সরকারের কাছে আবেদন জানিয়েছিলাম আমাদের প্রবাসীদের মনের আশাগুলো এবং স্বপ্নগুলো। কিন্তু এই সরকার কতটুকু আমাদের স্বপ্নগুলো পূরণ করলো এবং কতটুকু পূরণ করতে তাদের আগ্রহী বা কতটুকু পূরণ হলো, এই বিষয়টি নিয়েই কথা বলবো আপনাদের মাঝে। প্রিয় বন্ধুরা, দেখুন, একে একে 4টি মাস চলে গেল, কিন্তু আমাদের প্রবাসীদের যে দাবিগুলো, উল্লেখযোগ্য যে দাবি, পেনশন, রেমিটেন্স কার্ড বা ব্যাংক লোন বা ফ্যামিলি নিরাপত্তা আইন বা এয়ারপোর্টের যে টিকিট সিন্ডিকেট দূর করা বা অল্প টাকায় বিদেশ নিশ্চিত করা, এই যে উল্লেখযোগ্য দাবিগুলো, তার ভিতর কয়টি দাবি আমাদের পূরণ হয়েছে। আমরা প্রথম মাসে স্বপ্ন নিয়ে তাদের কাছে আশা করেছিলাম, যেহেতু সরকার পরিবর্তন হয়েছে, যেহেতু নতুন সরকার সবকিছু নিয়ে তারা চিন্তা ভাবনা করে, তাই আমরাও স্বপ্ন দেখেছিলাম। কিন্তু আমাদের স্বপ্নগুলোর ধীরে ধীরে অপমৃত্যু হতে চলেছে। আমরা কি এই চেয়ে চেয়ে দেখব আমাদের স্বপ্নগুলোর অপমৃত্যু? আমাদের প্রবাসীদের যে আশা আকাঙ্ক্ষা, আমাদের সেগুলো পূরণ না হলেও কি আমরা চেয়ে চেয়ে দেখব, নাকি আমরা আমাদের জায়গা থেকে প্রতিবাদ গড়ে তুলব? প্রতিবাদ গড়ে তুলতে হবে প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা। তাই প্রতিবাদমূলক ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আমরা অনেক দেখেছি, অনেক ধৈর্য ধরেছি, আর ধৈর্য নয়, আর দেখা নাই। এখন থেকে আমাদের প্রতিবাদ শুরু। আমাদের কাজ আমাদের করতে হবে এবং আমাদের দাবিগুলো আমাদের যোগ্যতা অনুযায়ী, আমাদের কাজ অনুযায়ী আদায় করে নিতে হবে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা জানেন যে আমাদের পেনশন বিষয়টি কতটুকু যৌক্তিক এবং এই বিষয়টি নিয়ে আমরা কতটুকু আগ্রহী। আমরা দেশবাসীর কাছে অনুরোধ করেছিলাম, আমরা সরকারের কাছে অনুরোধ করেছিলাম, আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কাছে অনুরোধ করেছিলাম, প্রত্যেকটা সেক্টরে আমরা অনুরোধমূলক আবেদন জানিয়েছিলাম যে আপনারা এই বিষয়টি নিয়ে কাজ করুন এবং আমাদের প্রবাসীদের যে মনের আশা সেটা পূরণ করে দিন। আমরা প্রবাসীরা সর্বোচ্চ দেশের জন্য কাজ করি এবং আমরা প্রবাসীরা সর্বোচ্চ দেশের জন্যই রেমিটেন্স পাঠিয়ে থাকি। এরপরেও যেহেতু আমাদের নিয়ে কোনো কার্যকারিতা ভূমিকা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় নিচ্ছে না, তার মানে আমাদেরকে তারা অনীহা করছে, আমাদেরকে তারা অবজ্ঞা করছে, আমাদেরকে তারা অবমূল্যায়ন করছে। সম্মানিত প্রবাসী ভাই বোনেরা, আমাদের নিজ নিজ জায়গা থেকে আমাদের শক্তি বলে আমাদের দাবিগুলো আদায় করে নিতে হবে। আমি আছি আপনাদের সাথে। আশা করি আমাকে আপনারা সাপোর্ট করে আরো শক্তিশালী করার চেষ্টা করবেন। আমার কথাগুলোর যেন মূল্যবান হয়। আমি যে কথাগুলো বলতেছি, আমার কথার কোনো মূল্য বা ভ্যালু ততক্ষণ হবে না যতক্ষণ পর্যন্ত আপনারা সর্বোচ্চ সাপোর্ট না করবেন। সবাই মিলে সাপোর্ট করুন। একটি কথাতেই একটি দাবি আদায় হয়ে যেতে পারে। সর্বোচ্চ সাপোর্ট করতে হবে প্রিয় বন্ধুরা, এবং আপনাদের নিজ নিজ জায়গা থেকেও এই বিষয়টি নিয়ে ভূমিকা রাখতে হবে। একটি কথা মনে রাখবেন, যেহেতু আমাদের দাবিগুলো সুন্দরভাবে সরকার মেনে নিচ্ছে না বা সরকারের কান পর্যন্ত আমরা পৌঁছাতে ব্যর্থ হচ্ছি, যদিও তারা শুনতেছে, এক কান্দে ঢুকাচ্ছে আর এক কান্দে বের করে দিচ্ছে কথাগুলো, আমরা কিভাবে বাধ্য করতে পারি? আমাদের বাধ্য করার একটি মাধ্যম অবশিষ্ট আছে, সেটা হলো রেমিটেন্স শাটডাউন। আমরা যদি সবাই ঐক্যবদ্ধ হয়ে রেমিটেন্স শাটডাউন দিতে পারি, আপাতত বিদেশ থেকে আমরা যে রেমিটেন্স পাঠাই তার 50% যদি আমরা বন্ধ করে দিতে পারি, তাহলে আমাদের দাবিগুলো 100% মেনে নেবে এবং সরকার আমাদের সাথে মিটিং করার জন্য পাগল হয়ে যাবে। সরকার বলবে প্রবাসীরা কি চায়, মানে এটা সরকার বলবে, তখন আর আমাদের দাবি নিয়ে সরকারের দাঁড়ে দাঁড়ে ঘুরতে হবে না। সরকারই আমাদের কাছে দাঁড়ে দাঁড়ে ঘুরবে যে আসলে কি চায় প্রবাসীরা, প্রবাসীদের সমস্যাটা কি, দেখো, সমাধান করো। তখন তাদের খুঁটি নড়বে, তখন তারা এই বিষয় নিয়ে উদ্যোগ নেবে। এর আগে প্রিয় প্রবাসী ভাই বোনেরা উদ্যোগ তারা নেবে না। কেন বলতেছি? কারণ যে আমরা তো দেখলাম, আমরা বুঝলাম, এই সরকার এক একজন মানুষকে 3-4টা মন্ত্রণালয় দিয়ে রেখেছে। একটা মানুষ তো আর রোবট না যে একটা মানুষের পক্ষে এত দায়িত্ব সামলানো সম্ভব। একজন মানুষ একটি মন্ত্রণালয় ঠিকভাবে সামলাতে পারে না। সেখানে যদি 3-4টা মন্ত্রণালয় একজনকে দিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু অবশ্যই এটি সামলানো আসলেই কঠিন এবং এখানে সময় দেওয়াটা কিন্তু আসলেই কঠিন। আমি
এই যে আসিফ নজরুল স্যার খুবই গুরুত্বপূর্ণ একটা মন্ত্রণালয়, যেমন আইন মন্ত্রণালয়ের আইন উপদেষ্টা হিসেবে তিনি নিয়োগ পেয়েছেন এবং সংসদের স্পিকার হিসেবে নিয়োগ পেয়েছেন। আরও কিছু মন্ত্রণালয় তার আছে। তারপর হচ্ছে প্রবাসী মন্ত্রণালয়, তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। প্রবাসী মন্ত্রণালয়ের দায়িত্বটা কিন্তু অন্য কাউকে দেওয়া যেত এবং শুধুমাত্র একজন ব্যক্তিকেই প্রবাসী মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া যেত, তাহলে কিন্তু আমাদের মন্ত্রণালয়টা অনেক গুরুত্বপূর্ণ হতো এবং এই বিষয়টি নিয়ে কিন্তু সর্বোচ্চ কাজ করে যেতে পারত। এখন আইন মন্ত্রণালয় নিয়ে তিনি সর্বোচ্চ পড়ে আছে, কারণ দেশের যে পরিস্থিতি এখন, তো আইন মন্ত্রণালয় খুবই গুরুত্বপূর্ণ। কারণ যে আওয়ামী লীগ সরকারের যে আমলে যে দুর্নীতি, তারপরে অন্যায়গুলো হয়েছে, খুন গুণ এগুলো হয়েছে, এগুলো তো বিচার করতে হবে। তো এইগুলো নিয়েই পড়ে থাকবে নাকি প্রবাসীদের নিয়ে পড়ে থাকবে? এখন প্রবাসীদের নিয়ে তাদের সময় দেওয়ার মতো সময় নেই। আসলে আমরা দেশকে গড়তেছি, আমরা সর্বোচ্চ রেমিটেন্স দিচ্ছি। একটা বিষয় চিন্তা করেন, জুলাই বিপ্লবের পর থেকে আমরা কিন্তু শেখ হাসিনার আমলে যে রেমিটেন্স দিচ্ছি তার সাথে কিন্তু অনেক বেশি দিচ্ছি। তারপরেও কিন্তু আমাদের রেমিটেন্স কার্ড দাবি, আমাদের পেনশন দাবি, আমাদের দাবিগুলো কিন্তু ঝুলে আছে। আমাদের দাবি নিয়ে কিন্তু তারা কর্ণপাত করতেছে না। সম্মানিত ভিউয়ার্স, আমি সর্বোচ্চ প্রবাসীদের জন্য কাজ করতেছি, সর্বোচ্চ লড়ে যাচ্ছি। প্রবাসীদের জন্য যদি কোনো একটা উপকার করতে পারি সেটাই হবে আমার সফলতা, সেটাই আমার সার্থকতা। কিন্তু এখন পর্যন্ত আমি যে কথাগুলো আপনাদের মাঝে বলেছি তার 100% প্রুফ হয়নি, সরকার এটা প্রুফ করতে পারেনি। আমি আশা করেছিলাম যেহেতু সরকার পরিবর্তন হলো, নতুন সরকার আসলো এবং ডক্টর ইউনূস যেহেতু প্রবাসীদের নিয়ে ভালো ভালো মন্তব্য করেন এবং কথা বলেন, এছাড়াও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যে দায়িত্ব আসিফ নজরুল স্যার, তিনিও প্রবাসীদের সম্পর্কে খুব ভালো ভালো ধারণা রাখেন, মন্তব্য করেন, যার কারণে আমরা কিন্তু আশাই বুক বেঁধেছিলাম এবং আমরা কিন্তু ভেবেই নিয়েছিলাম যে আমাদের দাবিগুলো খুব সহজে 1-2 মাসের ভিতরই পূরণ হতে চলেছে। কিন্তু দুঃখের বিষয়, দেখতে দেখতে 4টি মাস চলে গেল, কিন্তু আমাদের দাবিগুলো কিন্তু যেখানে ছিল সেখানেই পড়ে আছে। আর একটি বিষয়ে, এখন যেহেতু বাক স্বাধীনতা আছে, এই জন্য সবাই যার যার দাবিটা যার যার মতো কথা বলতেছে। অবশ্যই নিজ নিজ জায়গা থেকে প্রবাসীরাও কথা বলবেন, আপনারা নিজ নিজ জায়গা থেকে যুক্তিসঙ্গত কথা বলবেন, অবশ্যই তাহলে কোনো সমস্যা হবে না। এবং আমাদের দাবিগুলো মানাতে হলে, আমাদের দাবিগুলো পূরণ করাতে হলে অবশ্যই কিন্তু আমাদের সর্বোচ্চ ভূমিকায় যেতে হবে। তা না হলে কিন্তু সহজে আমাদের দাবিগুলো পূরণ হচ্ছে না, এটা কিন্তু আমরা অনুমান করতে পারছি। সম্মানিত ভিউয়ার্স, আমি বারবার আপনাদের মাঝে একটি বিষয় নিয়ে ভিডিও দেওয়ার কারণে অনেকেই হয়তো বিরক্ত হয়েছেন, তাদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত। একটা কথা বিশ্বাস করুন, কারণ আমার ইচ্ছা, আমার আশা আকাঙ্ক্ষা হচ্ছে প্রবাসীদের দাবিগুলো, স্বপ্নগুলো পূরণ করা বা পূরণ হবে, এটাই। আমি নিজেও একজন প্রবাসী, আমি চাই প্রবাসীদের বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে সরকার দেখে এই দাবিগুলো পূরণ হয়ে যাক। যদি পূরণ হয়ে যেত এই বিষয়টি নিয়ে আর কথা বলার প্রয়োজন হতো না। যেহেতু এখনো পূরণ হচ্ছে না, যার কারণে প্রতিনিয়ত কিন্তু ভিডিও করতে হচ্ছে, প্রতিবাদমূলক কথা বলতেই হচ্ছে। আর এই কথা কিন্তু আপনারা সাপোর্ট করলে আমি বলেই যাব সম্মানিত ভিউয়ার্স। আর একটি বিষয় মনে রাখবেন, আমাদের দাবি, আমাদের অধিকার, আমাদের বিষয়গুলো নিয়ে আমাদেরই সোচ্চার হতে হবে এবং আমাদের দাবিগুলো আমাদেরই পূরণ করে নিতে হবে নিজেদের ক্ষমতা বলে। তাই অবশ্যই রেমিটেন্স শাটডাউনে চলে যাব আমরা এই মাসের ভিতরে, যদি আমাদের দাবিগুলো মেনে না নেওয়া হয় এবং এই মাসের ভিতর যদি আমাদের রেমিটেন্স কাট এবং পেনশন দাবিটি পূরণ না হয়, আমরা কিন্তু জানুয়ারি থেকে মাস্ট বি রেমিটেন্স শাটডাউনে চলে যাব। সকল প্রবাসী ভাই বোনেরা আপনারা একতাবদ্ধ হন। আজকের মতো বিদায়, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।